ফেরেনির নামটা মোবাইলে লিখে রেখেছি, কি জানেন? ব্যাটারি লো। জয়শ্রী কোথা থেকে পাঠিয়েছিস? রাজস্থান থেকে। রাজস্থান থেকে পাঠিয়েছিস। হে গাইস, আমি আসিম আর এখন আমি সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আর আজকের দিনটা পুরো দেখতে থাকো ভিডিওটা, দেখা যাক কী হয়, আজকে কী করি সারাদিনটা ঘুরি কেমনভাবে কী করি, পুরো আমার সাথে দেখতে থাকো। আর এখন সবাই সুন্দর হচ্ছে, সকালে উঠলাম ঘুম থেকে, আর দেখা যাক কী হতে পারে। হে গাইস, আসসালামু আলাইকুম। আর আমি হলাম তোমাদের এমডি আসিফ। আর আজকের লং ব্লগটা হচ্ছে অন্য ধরনের। আর যেহেতু কালকে আমাদের গ্রামে জলসা, আর আজকে হলো তার আগের দিন কি কি হয়, আমি কি কি করি বা আমরা কি কি করি তোমরা দেখতে থাকো। এদিকে কাকাও চলে এসেছে আমাদের মাঝখানে, আর আমরা যাবো এখন মাইক সেট আনতে। আর তার আগে এদিকে কাজ মাছ দেখছিলাম, আর ওদিকে প্যান্ডেলের কাজ ফুল কমপ্লিট। আর ওদিকে রোডে বানাচ্ছিল একটা লাইট গেট। তারপর এখন থেকে বেরিয়ে পড়লাম মাইক সেট আনার উদ্দেশ্যে। আর আমরা নিয়ে যাচ্ছি 4 চাকা 107 গাড়ি নিয়ে। আর এদিকে আমার পিছনে রয়েছে কাকারা, রয়েছে 3-4 জনা, আর আমরা রয়েছি। আর দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছি মাইক সেট আনার উদ্দেশ্যে। তারপরে চলে আসলাম আকাইপুরে একটা মিষ্টির দোকানে, এখান থেকে কিছুটা পরিমাণ মিষ্টি নিয়ে নিল কাকারা। আর মিষ্টি দোকান থেকে বেরিয়ে এসে চলে আসলাম আবার পরোটার দোকানে। এখান থেকে 5-6 জনে কেউ না খেয়ে গিয়েছিলাম, সেহেতু তার জন্য ওখান থেকে নিয়ে নিলাম পরোটা আর সবার জন্য। আর পরোটা অর্ডার দিয়ে চলে আসলাম কাকার দোকানে। আর এখানে কাকা দোকানে কাজ করে। আর এদিকে আরেকটা সব কাকারা এখানে রয়েছি। আর এদিকে আমি নেট চালাচ্ছি আর ভিডিও বানাচ্ছি। আর তারপরে চলে আসলাম পরোটা নিতে, যেহেতু অর্ডার দেওয়া ছিল। আর এখান থেকে নিয়ে নিলাম পরোটা, আর নিয়ে পরোটা নিয়ে চলে যাবো সোজা কাকার দোকানে। আর ওখান থেকে তারপরে চলে আসলাম কাকার দোকানে। আর এখান থেকে পরোটাটা খাওয়া দাওয়া করবো। আর এদিকে কাকাকে দিয়ে দিলাম 20 টাকা। আর ও যেহেতু পরোটা খায়নি, ও কিছুটা কিনে খেয়ে নেবে। আর তারপরে এদিকে ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম আবার মাইক সেটের দোকানে, যেহেতু কল করেছিল। আর এদিকে দোকানদারও মাইকগুলো তুলে দিলে দোকানে। আর এদিকে আমরা সব 4-5 জন এসেছিলাম। আর একে মাইক সেট নিয়ে সবাই চলে যাচ্ছে বাড়িতে। আর আমি যেহেতু এক জায়গায় যাবো, আর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আকাইপুর স্টেশনে। আর আকাইপুর স্টেশনে টিকিট কেটে নিলাম বনগাঁ লোকাল। আর ওখান থেকে টিকিটটা আমার হাতেই রয়েছে। আর যেহেতু একটু বনগাঁয় একটু কাজ আছে, আর ওইদিকে আমি তাহলে বেরিয়ে যাচ্ছি বনগাঁ যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে আকাইপুর স্টেশনে খুব ফাঁকা ছিল, এদিকে আমি আর স্টেশনে বসে ট্রেন আসার অপেক্ষা করতে রাখলাম, যেহেতু আর ফুম্মা আসবে। আর বনগাঁ স্টেশনে রয়েছে ফুম্মা, আর আমি আনতে যাচ্ছি এখন। আর এদিকে ট্রেন আসার অপেক্ষায় রয়েছি। তারপর অবশ্যই দেখতে দেখতে ট্রেনটাও চলে আসলো। আর এদিকে আকাইপুর স্টেশন থেকেও ছেড়ে দিল ট্রেনটা। আর আকাইপুর রেলগেটের দারুণ ভিউ ফুল গাছের। আর ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমি যেহেতু ট্রেনের ভিতরে বসতে পারি না, তাই দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে আসলাম বনগাঁতে। আর এটা হচ্ছে আমার ভাই ফুম্মার ছেলে, আর এর নাম হচ্ছে ওরহান। আর এদিকে ফুম্মাও রয়েছে পিছনে। আর এদিকে ফুম্মার ভাই বসে রয়েছে ট্রেনে। আর আমি যেহেতু বসতে পারি না, আর ওখানে বেশিক্ষণ বসে থাকলাম না, তার ট্রেনে বসে থাকতে পারি না, সেহেতু আমি ওখান থেকে উঠে চলে যাবো আর গেটের ধারে। আর ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো, আর আকাইপুর পর্যন্ত ওখানে দাঁড়িয়ে আসবো। আর ওদিকে রয়েছে ফুম্মার। আর আমি আবার গেটের সামনে যথারীতি চলে আসলাম। আর আমার একটু অসুবিধার কারণে আর এখন আমি যেতে থাকি বাড়ির দিকে। আর যেহেতু ভিডিও বানানো কোনো কমপ্লিট হয়নি, আর আকাইপুর বাজারে একটু প্রবলেমের জন্য কোনো ভিডিও বানাতে পারিনি, একেবারে চলে গিয়ে বাড়িতে ভিডিও বানানো হচ্ছে। আর অবশ্যই চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে চলে আসলাম জলসার মাহফিলে। আর এটা হচ্ছে মাহফিলের প্যান্ডেল। আর প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়নি, শুধু লাইটটা টাঙানো হয়েছে আর সাইডের প্যান্ডেল দেওয়া আছে। আর এখনও স্টেজ সাজানো কমপ্লিট হয়নি। আর এদিকে কাকারা সব পরিষ্কার করছে, একটু নোংরা ছিল ভিতরে। আর এদিকে সামনে দাঁড়িয়ে রয়েছে, আর পরিষ্কার করা কমপ্লিট হয়েছে। এখন আমরা যাচ্ছি মাইক সেট টাঙাতে, যেহেতু লোক কম আমাদের গ্রামে, আর মিস্ত্রি ও হেল্পার কম, যেহেতু তাড়াতাড়ি কাজ করার জন্য আমরা সহযোগিতা করে দিচ্ছি সাথে। জয়শ্রী কোথা থেকে পাঠিয়েছিস? রাজস্থান থেকে। রাজস্থান থেকে পাঠিয়েছিস। এদিকে আমার হাতে তারের গুছা রয়েছে, আর এদিকে কাকা রয়েছে। আর কাকাটা যেহেতু আগেই শুনেছে, কাকাটা রাজস্থান থেকে চলেছে জলসার জন্য। ওইদিকে বাইক টাঙানো কাজ চলছে। এদিকে আবার চলে আসলাম, যেহেতু দোকানে বসবে জলসার। আর দোকান কোথায় বসবে সেটা দেখতে চলে আসলাম সবাই মিলে এখানে। কোন দোকানে বসাবো, কে কোন দিকে ভালো হয় ওটা দেখে বলে দিচ্ছে সবাই। আর অবশ্যই এখন বাজে বিকাল 4:30 বাজে, এখন কোনো আমার গোসল হয়নি। আর এদিকে আর মাথায়ও প্রচুর পরিমাণে নোংরা, আর চুল কাটানো হয়নি, যেহেতু প্রচুর পরিমাণে কাজের ব্যস্ততায় রয়েছি আমি। আর যেহেতু ছোটো হলেও কী হবে, আমি একটু দায়িত্বটা ছিল। আর এদিকে লাইট গেটও কমপ্লিট হয়ে গেছে আমার পিছনে। আর এদিকে আমি ধরে রয়েছি মই বা বাসুই। আর যেহেতু ওপরে রয়েছে মাইক টাঙাচ্ছে, আর এদিকে আমি দাঁড়িয়ে রয়েছি। আর অবশেষে এখন আমি গোসল করে নিলাম। আর এখন বাজে 4:30, আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, যেহেতু ঠান্ডার সময়। আর এখন আমি বেরিয়ে যাচ্ছি জলসা মাহফিলের প্যান্ডেলের দিকে। আর দেখাচ্ছি তোমাদের লাইটিং গেটটা কেমন লাগে। আর এখন বাড়িতে বেরিয়ে পড়ছি। আর আমার বাড়ির পাশে হচ্ছে বাড়ির থেকে মোড়, আর মোড়ের
পাশেই হচ্ছে অনুষ্ঠানটা। আর যে লাইট গেট, আর লাইট গেটের পাশেই যে অপোজিট সামনে দেখা যাচ্ছে দূরে, ওটাই আছে জলসার মাহফিল। আর এদিকে দেখতে দেখতে কাকাও চলে আসলো, আর কাকা দেখছে যে কাকা আমার চেক করতে বলে সমস্ত মাইক ঠিক আছে কিনা বা লাইট জ্বলছে কিনা, আর সমস্ত মাইক ও লাইট সমস্তই সবকিছু জ্বলছে। আর ওটা ছিল জলসার মাহফিল। আর তারপরে এখন সন্ধ্যার সময় চলে এসেছে মাঠে। আর যেহেতু মাঠে আসার কারণটা হলো এদিকে একটা দোকান এসেছিলো, ওই দোকানে লাইটের প্রয়োজন, আর এদিকে কারেন্টেরটা ঠিকঠাক করে দিচ্ছি যেহেতু রাতে ওরা থাকবে আর কাজবাজ করবে ওর ভিতরে। আর যে লাইট দেখানোর পর আমরা আবার চলে যাবো জলসার মাহফিলের ওখানে। আর আজকে খুব ব্যস্ত, আর কোনো ভিডিও বানাতে পারিনি, আর দেখা যাক কী হতে পারে এরপর। আর এখন বাজে 8:30 9টা মতন বাজে। আর রাত 8:30 9টার দিকে এদিকে বাচ্চারাও রয়েছে, সব স্টেজ এখানে আনন্দ করছে, যেহেতু আমাদের গ্রামে কোনো বছর হয় না, এই প্রথমবার হচ্ছে। আর আজকে রাত্রের লাইটিংটা আছে এই গেটের লাইটিং ভিউ। আর এখন বাজে রাত 11:30 মতন বাজে, আর কেউ এখনও ঘুমায়নি। আমরা কাকারা বা ফ্রেন্ড সার্কেল যারা আছি সবাই এখানে জেগে রয়েছে এখনও রাতে। এদিকে সবাই রয়েছে, সবাই বলছে কেমন কি সাজানো হতে পারে। আর এখন সাজানোর কাজ চলছে, স্টেজ সাজানোর কাজ চলছে সামনে, এদিকে স্টেজ সাজানোর কাজ চলছে, এদিকে শারীরিক কাজমাজ করছে সবাই। ওদিকে কাকারাও দেখছে আর কি করলে ভালো হয়, আর স্টেজ আর কি করা যায়। আর এখনও বাজে 11:30 মতন বাজে। আর এখন বাজে রাত 1:30 সময় আমাদের জন্য খাবার দিয়ে গেছে, যেহেতু আমরা 4-5 জনের মতন থাকবো স্টেজের সামনে সারা রাত। আর এদিকে খাবার দিয়ে গেছে, এদিকে কচু ভাজা, ওদিকে কাকার নেমে আর আজ হলো জলসার দিন, যেহেতু প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম জলসার কাজে, যেহেতু বাড়িতে কেউ নাই আর আব্বুও বাড়িতে নাই, আর ওর জন্য আমার প্রচুর পরিমাণে কাজমাজ ছিল। এদিকে বাড়ির আত্মীয়স্বজনও এসেছে প্রচুর পরিমাণে। আর এদিকে আমি চলে এসেছি জলসার মেলাতে, আর মেলায় এসে ভিডিওটা অন করলাম যেহেতু ব্যস্ততার কারণে। আর এটা হচ্ছে ভলেন্টিয়ার কার্ড বা। আর এদিকে আবার সবাইকে খাবার খাওয়াচ্ছে কাকা, যেহেতু পান দিচ্ছে সবাইকে ফ্রি একটা করে কাকা খাবার খাওয়াচ্ছে। এদিকে আরিফও রয়েছে, এদিকে আমার ভাই রয়েছে, আর সবাই রয়েছে, সবারই গলায় একটা করে ভলেন্টিয়ার কার্ড। আর এদিকে বাদামের দোকান টোকান রয়েছে, সব কিছু প্রচুর পরিমাণে দোকান ছিল। আর ভিডিও বানাইনি জলসার দিন আর কোনো রকমের, আর এটুকুই ভিডিও বানাতে পেরেছি। আর ব্যস্ততার কারণে যেহেতু ফ্রেন্ড সার্কেল ছিল সবাইকে খেদমত করা, ও লোকজন এসেছিলো বাড়িতে সবাইকে করা। আর ওখানে বাজে 10:30, আর এখন মঞ্চে সারাদিন কথা হয়নি, ছেলে গোসলতে ঢুকেছে। মা এসে ফোনের কাছে দেখি, যা এ তো ব্যাটারি লো, এ তো চার্জ নেই। ওই বোকা মা ও আবার চার্জে বসিয়ে দিয়ে চলে গেছে, ব্যাটারি লো, ভো ভো করছে। ছেলে গোসল থেকে বেরিয়েছে, গোসলখানা থেকে বেরিয়েছে, মা বলছে কি রে ব্যাটারি মোবাইলে চার্জ দিইনি, চার্জ শেষে গেছে তো ভো ভো করছে, বলছে ব্যাটারি লো ব্যাটারি লো, আমি চার্জে বসিয়ে দিয়েছি। এরপর পিজ্জাদা কাসিম সিদ্দিকের বক্তব্য ওয়াজের পর এদিকে গাড়ির ভিতরে উঠে পড়েছে, এদিকে সবাইকে দোয়া ফু দিচ্ছে। আর এদিকে আমাদের জন্য পিছনে খাবারের প্যাকেট দিচ্ছে একটা, আর কাসিম সিদ্দিক ভাইজান আমাদের জন্য খাবার ব্যবস্থা করে দিয়েছিল কিছুটা পরিমাণে। আর এখান থেকে দেখা হচ্ছে অন্য স্থানে। আর যেহেতু জলসা কমপ্লিট হয়ে গেছে, আর যেহেতু বাড়িতে প্রচুর পরিমাণে আত্মীয়স্বজন আসার কারণে অনেকেই ঘুমাতে পারেনি, আর সবাই আর আনন্দ করার জন্য সবাই মজলিসে চলে এসেছে, যেহেতু অনুষ্ঠান যেখানে হচ্ছিলো ওই স্টেজের উপর শুয়ে রয়েছে। আর যেহেতু আমরা বদমাইশি করে একটু ওদের ওপরে দিয়ে দিলাম নোংরা কার্পেট, ওদের লেপের ওপরে দিয়ে দিলাম নোংরা কার্পেট। আর এদিকে কাকা দিচ্ছে কার্পেট, আর আমি ভিডিও বানাচ্ছি। আর এর ওপরে কার্পেটের ওপরে প্রচুর পরিমাণে নোংরা দেয়, যেহেতু একটু মজা নিতে হবে, মজা না নিলে হয় না, স্মৃতি হিসেবে থাকবে এইগুলোই। আর এদিকে দিচ্ছে কাকারা সব, আর এদিকে একটা বিচলি খাবারের প্যাকেট, আর এদিকে ছিল কাপ, আর এদিকে আরেকটা কাকা দেবো প্যাকেটটা সরে আরও গাড়ির ভিতরে দিয়েছে, যেহেতু নড়া লাগলে একটু ভয় পেয়ে যায়, ওর জন্য আরও দিয়ে দিচ্ছে কাছে। ওদিকে ওরা ঘুমোচ্ছে। আর অবশেষে ওটাও তুলে দেওয়া হয়েছিল, বেশিক্ষণ রাখা হয়নি, যেহেতু ওরা জানতে পারলে অসুবিধা করবে বলে ঝামেলা করবে বলে এটা রাখা হয়নি, একটু ফানির জন্য রেখে দিয়েছিলাম এটুকুই। আর ওখান থেকে দেখা যাক কী করে। আর এদিকে আমরা রয়েছে, আমি রয়েছে ওপরে বসে, আর এদিকে সব কমপ্লিট করছে। আর এখন বাজে সকাল 10:30। আর যেহেতু মেলা এসেছি সবাই মিলে, আর একটু আনন্দ না করলে হয়ও না। এদিকে সবাই উঠে পড়েছি রোলার কোস্টার বা বাচ্চাদের এখানে চড়ার জন্য বসে পড়েছি। আর এখান থেকে দেখা যাক কিছুক্ষণ থেকে নিলাম, আর এখান থেকে মাথা ঘুরছে, তারপর ওখান থেকে চলে আসলাম। আর এখানে সেদিকে ওরান বাইরে তুলে দিয়েছি জাম্পিংয়ে, আর ও জাম্পিং করছে। আর বাচ্চা হলেও কি হবে, ওটা বোঝে যে জাম্পিং করতে হয়। আর গাইস আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর তোমরা আমার পেজটিকে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ও ফলো করে দিও। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, বাই।